আমাকে খুন করার জন্য চারিদিকে গুন্ডা পুষেছে, বিভিন্ন জায়গায় বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছে তৃণমূলের নেতারা। আমি বারবার ওসিকে জানিয়েছি, এসডিপিওকে জানিয়েছি, আপনাদের মাধ্যমে এসপিকে জানাচ্ছি, খানাকুলের জনগণকেও জানাচ্ছি, তৃণমূল কংগ্রেস আমাকে খুনের চক্রান্ত করেছে। যদি আমার ওপর কোনো ধরনের ঘটনা ঘটে, খারাপ ঘটনা ঘটে, তার জন্য তথাকথিত তৃণমূল কংগ্রেসের নেতা নুন্নবী মণ্ডল, তথাকথিত তৃণমূলের নেতা বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেসের রমেন প্রামাণিক, তৃণমূল কংগ্রেসের এখানকার যিনি এখন বর্তমান এমপি হয়েছেন উনি, আরও কিছু নেতা আছেন যারা জড়িত থাকবে। আমি আপনাদের সামনে বলে দিলাম, কারণ আমার কাছে খবর আছে বিভিন্ন জায়গা থেকে গুন্ডা খানাকুলে ঢোকানো হয়েছে এমএলএকে খুন করার জন্য, এমনকি টাকা দিয়ে সেখানে কিন্তু তাদেরকে আনা হয়েছে, আমার কাছে খবর আছে। তো আমি খানাকুলবাসীকে জানিয়ে রাখলাম, সারা পশ্চিমবঙ্গবাসীকে জানিয়ে রাখলাম, নিশ্চয়ই সরকার ব্যবস্থা নেবেন, প্রশাসন ব্যবস্থা নেবেন। আর যদি প্রশাসন না নেয়, তার জন্য যদি কোনো ঘটনা ঘটে, তার দায় সম্পূর্ণরূপে এখানকার প্রশাসন। আসলে দেখুন, মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা হারিয়ে যারা কোনো না কোনো ইস্যুতে কোনো না কোনো মাধ্যম দিয়ে প্রচারের আলোতে আসতে চায়, পায়ের তলায় মাটি যে সরে গেছে সেটা একবারে পরিষ্কার। এবং আরামবাগ লোকসভাবাসী বুঝিয়ে দিয়েছে ভারতীয় জনতা বিড়লাবাদী তাদের কাছে প্রয়োজন অপ্রয়োজন, তার জন্য তারা সমূলে উৎখাত করেছে। আরামবাগ লোকসভা কেন্দ্র কেন সমগ্র দেখতে আপনার চিত্রটা দেখুন, ইসবার পুষে পারলে ইসবার পোকারপাড়ি হয়ে গেছে, ভিডিও বলেছিলেন আমাদের। তো সে জায়গায় ভয় পেয়েছে, ভয় পাচ্ছে বিভিন্ন দিক থেকে, ভয় পেয়ে কোনো যদি ভয়ের মধ্য থেকে যদি প্রচারের আলোতে থাকা যায়, তার কারণ যে অভিযোগটা এনেছে এটা একটা হাস্যস্কর এবং পাগলের কল্লা পোকার মতো অভিযোগ। আপনারা প্রত্যেকেই দেখিয়েছিলেন, আমি যখন প্রচার কার্যে গেছিলাম আমাকে বিভিন্নভাবে স্তব্ধ করে দেওয়া এবং আমার গাড়ির উপরে যে আক্রমণ এবং আমার উপরে যে নির্যাতন চালানোর চেষ্টা প্রচেষ্টা, এটা সকলেই দেখেছে, এটা কোনো মিথ্যা নয়। আর ওনাদের মতো শাক দিয়ে মাছ ঢাকার মতো পরিস্থিতি আমাদের এখন আসে। সুশান্ত কি মিতালিকে ভয় পাচ্ছে এবার? তো ভয় তো প্রথম থেকেই পেয়েছে। প্রথমে তো বলেছিল যে আরামবাগ নাকি ওয়াক ওভার দিয়ে দেওয়া হলো, তখন কথাই কী ছিল ওনারাই বলেছিলেন কে কাকে ওয়াক ওভার দিল। তো খেলা হলো নি, তা ভয় পেয়ে গেল। আর ভয় তো পেয়েছিল, আমি 100% বলবো, এই সাধারণ বাড়ির সাধারণ পরিবারের মেয়েটাকে তো 100 ভাগই ভয় পেয়েছিল। নাহলে গণতন্ত্রের প্রক্রিয়ায় ভোট হচ্ছে, গণতন্ত্রের প্রক্রিয়ায় মানুষ যাকে নির্বাচন করবে তাকে মেনে নিতে হবে, এটা সকলেই জানে, প্রত্যেকেই প্রচার করছে। তো আমাদেরকে তো গাড়ি ভাঙার প্রয়োজন মনে হয়নি, আমরা তো গাড়ি ভাঙচুর করতে আমার কাছে বাধা দিইনি। তারা তো প্রতি পদে পদে আরামবাগ লোকসভার কেন্দ্রের প্রার্থী মিতালি বাগকে প্রতি পদে পদে বাধা প্রাপ্ত করেছে, বাধা দেওয়ার সৃষ্টি করেছে এবং করেছিল, এবং সেটা কার্যকরী হয়নি। তার জন্য সব ঘেটে ঘ হয়ে গেছে। নিজেরা নিজেদেরকে সামাল দিতে, নিজেদের পরিবারে যে আগুন লাগিয়েছে জল পাচ্ছে না নিবারণের জন্য। যদি অন্যের উপর দিয়ে একটু প্রচারের আলোতে আসা যায়, তো মানুষ একেবারে বুঝে গেছে এবং মানুষ শান্তির রায় গোলাই করছে। উনি বলছেন যদি আমার কিছু হয় তাহলে এনারা দায়ী থাকবেন। আমার যদি কিছু হয়, ওনার যদি কিছু হয় দায়ী থাকবে, এটা তো আমার মনে হয় ওনাকে রিসেন্ট ওনাকে রাঁচি পৌঁছে দেওয়া উচিত, আর বাইরে রেখে দেওয়া উচিত না। এইসব মানুষকে যত বেশি ছেড়ে রাখবে ভাইরাস, যত বেশি এনাদিকে ছেড়ে রাখা হবে মানুষের ভালো ছাড়া ক্ষতি হবে। ওই ভালো তো হবেই না, ক্ষতি 100 থেকে 200 গুণ ক্ষতি এনাদিকে অবলেবার। এর আগে আমার দেখেছিলেন আইসিডিএস নিয়ে একটু স্ক্রুটা ঢিলে গেলে আইসিডিএস নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন, এনাদের একটার পর একটা ঢিলে হয়ে যাচ্ছে, একটার পর একটা নেতাকর্মীদের সব পার্স ঢিলা হয়ে যাচ্ছে। পার্স ঢিলা না হলে এ ধরনের প্রশ্ন আসে। ভারতবর্ষে তামাম ভারতবর্ষ দেখেছি মিতালি বাগের ওপরে কীভাবে আক্রমণ, কীভাবে ভাঙচুর। যখন আমি প্রচারে গিয়েছিলাম, প্রচার কার্যকে স্তব্ধ করে দেওয়ার জন্য বা আমাকে স্তব্ধ করে বসিয়ে রাখার জন্য যেভাবে নির্যাতন শিকার আমি সমগ্র ভারতবর্ষের মানুষ দেখেছে। আমার গাড়ি কীভাবে ভাঙচুর করা হয়েছে সেটা দেখেন, আপনারাও মাস মিডিয়া প্রথমে তুলে ধরেছিলেন কীভাবে অত্যাচারটা চালিয়েছে। তো সেদিন কীভাবে ফিরে এসেছি আপনারা সকলেই জানেন। আমার গাড়ি এখনও বার করতে পারিনি, কারণ কে বা কারা খুনের চক্রান্ত করেছিল এটা তো পরিষ্কার। সেখানে আমি এখনও গাড়ি বার করে আনতে পারিনি। যেভাবে আমার গাড়ির উপরে অত্যাচার চলেছে, আমার উপরে প্রথম দিন থেকেই যাতে আমি প্রচার কার্য বন্ধ করে দিই, যেভাবে আক্রমণ শুরু হয়েছিল আমার উপর,
পায়ের মাটি সরে গেছে, এখন পাগলের অনেক রকম প্রলাপ বলবে। এই পাগলদের প্রশ্নের উত্তর দেওয়ার তো কোনো মানেই নেই। অভিযোগটা কেন করছে? সে পাগল ভালো বলতে পারবে, পাগলটা ভালো বলতে পারবে। তার কারণ আর একটা জিনিস আমি বলে রাখি, যারা আমায় ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন তাদেরও সংসদ, আর যারা আমাকে ভোট দেননি তাদেরও সংসদ। আমার মনে হয় যারা দিয়েছেন তাদের থেকে যারা দেননি তাদের আমি আরও বেশি করে কাজ করব। তার কারণ তাদের কোথা থেকে কি বঞ্চিত হয়ে আছে সেটা আমার মনে হয় জানা কর্তব্য মানুষ হিসাবে। যেহেতু তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের সাথে মানুষের কাছে, আমি চেষ্টা করবো এটা। মনে হয় আপনারা বলছেন যে বিধায়ক এইসব বলে যে খুনের চক্রান্ত হচ্ছে, আমার মনে হয় বিধায়ক পাগল হয়ে গেছে। আর কিছুদিন আগে বলছিল আমি বাচ্চা ছেলে, আবার আমি তাকে খুন করব। আমি তো আমাদের পাশের পাড়ায় বাড়ি, ছোটবেলায় মানে গুলি ড্যাং খেলে বেরোতো, আমার সামনেই তো বড় হয়েছে। তো আমি বাচ্চা ছেলে রাজনীতিতে, আবার আমি খুনের চক্রান্ত করছি? তৃণমূলেরকে খুনের চক্রান্ত করতে হয় না, অ্যাকচুয়ালি আমাদের কর্মীকে খুন করেছে বিজেপির এই হারমাদি সুশান্ত ঘোষের নেতৃত্বে একটা অভদ্র ছোটলোক বিধায়ক। আর 4-5টা সেন্ট্রাল বাহিনী নিয়ে ঘুরছে। তো বলুক না সেন্ট্রাল বাহিনীকে, এত ইন্টেলিজেন্ট আছে ওদের কাছে, এত সিবিআই ইডি আছে, তাদের রিপোর্ট নেই যে তাকে খুন করা হচ্ছে? তাহলে আরও একদম Z+ সিকিউরিটির ব্যবস্থা করে দিক না। তো আমাদের কাউকে খুন করার দরকার না। আমরা প্রথমেই বলেছি আমরা বদলা নয় বদল চাই, আমরা বদলে বিশ্বাসী। আমাদের কর্মী খুন হয়েছে, আন্দোলনের ঝড় কালকে দেখে ভয় পেয়ে গেছে। ये डर मुझे अच्छा लगा ঠাকুর, ये डर मुझे अच्छा लगा। বিজেপি বিধায়ক ভয় পেয়েছে, কারণ দুর্নীতি এত করেছে, আর সেই কারণে ও ভয় পেয়ে গেছে। বিভিন্ন গোষ্ঠী আছে, কালীপদর সাথে ওর গোষ্ঠী, ওর সাথে জেলা সভাপতির গোষ্ঠী। উনি এখন জেলা সভাপতি হওয়ার দৌড়ে আছেন, তাই মিডিয়ার লাইভ লাইনে আসার জন্য, মানে প্রচারের আলোয় আসার জন্য, যে তৃণমূলকে বলে আমি প্রচারের আলো আসতে পারবো। কারণ তৃণমূলের কালকে শুধু তো ট্রেলার দেখিয়েছি, আন্দোলন যখন করব, কারণ আপনি তো বলেছিলেন যে স্ট্রোকে মারা গেছে, পোস্টমর্টম রিপোর্টটা দেখুন। আর দেখবেনই কি করে, আপনি তো জাল সার্টিফিকেটের বিধায়ক। আপনার তো মাধ্যমিক পাস না, আপনি তো ক্লাস 5-6 অব্দি পড়ে আপনি বলছেন যে আমি মাধ্যমিক পাস। তো জাল সার্টিফিকেটের বিধায়ক কি বললো না বললো যায় আসে যায় না। পাগল ছাগলরা যখন খুশি যা তা বলে, তাতে আমাদেরকে যায় আসে যায় না। আর এর বিষয়ে বেশি কিছু বলতে চাই।